এখন খাচ্ছি মহব্বত শরবত। ও ভাই সাহেব, মানে মহব্বত তো মহব্বত, একদম জীবন জুড়িয়ে গেল। ওহো, एक तीनों देखते आगे देखते अच्छा लगेगा। तो चलिए जी, जितने भी सारे ভালো লাগছে, মজা आ रहा है, মজা आ रहा है। এখন ভিতরে ঢুকবো, গাড়ি পার হয়নি, তারপর তোমাদের সাথে ব্লগেই দেখা হচ্ছে। भाई स्ट्रीट आगे बहुत स्ट्रीट है। রমজান মানেই কিন্তু জাকারিয়া স্ট্রিট। এই হোয়াটসঅ্যাপ, কেমন আছো? আশা করছি ভালো আছো। ফিরে এলাম রুহুল ইউনিভার্সের আর একটা নতুন ভিডিও নিয়ে। রমজান মাস চলে এলো আর জাকারিয়া স্ট্রিট যাবো না তাই কখনো হয়? এটা আমার ফার্স্ট টাইম জাকারিয়া স্ট্রিট যাওয়ার, এবং স্পেশালি যাব কিন্তু নাখোদা মসজিদ। ওখানটায় গিয়ে ইফতার করব এবং জাকারিয়া স্ট্রিটের ভিউগুলো দেখব, কেমনভাবে সেজে উঠেছে রমজান প্রিয় মানুষদের জন্য এবং সবার জন্য, ব্লগারদের তো ছড়াছড়ি। তা আমিও যেতে চলেছি, আমিও একটা পার্ট হতে চলেছি সেখানকার। বেরিয়ে পড়লাম জাকারিয়া স্ট্রিট যাওয়ার উদ্দেশ্যে। এখন ট্রেন ধরে বারাসাত জাংশন থেকে যাচ্ছি দমদম জাংশনে। ওখান থেকে আমরা মেট্রো ধরবো এবং এমজি রোডে নেমে কিছু দূর হাঁটতে হাঁটতে আমরা জাকারিয়া স্ট্রিট পৌঁছে যাব। এখানটায় আসা মাত্র দেখলাম চারিদিকে সেজে উঠেছে লাইটিং দিয়ে এবং দোকানগুলো আরও ভালোভাবে সেজে উঠছে। আর এখন কিন্তু ইফতারের টাইম, আমরা ইফতার করব, ইফতার করার পরে ঘুরবো এবং নাখোদা মসজিদ আমরা স্পেশালি দেখব। আমরা সামনেই নাখোদা মসজিদ দেখতে পাচ্ছি। একটু জেনে নেই নাখোদা মসজিদের সম্পর্কে। এই মসজিদটি তৈরি হয়েছে 1926 সালে, যার কস্ট কিন্তু 15 লক্ষ টাকা। একবার ভাবতে পারছো যে সেই সময়কার 15 লক্ষ টাকা দিয়েই মসজিদটি তৈরি করা হয়েছে। এই মসজিদটির ক্যাপাসিটি 10,000 মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারে, যার 3টে গম্বুজ রয়েছে এবং 27টি মিনার রয়েছে। যে মিনারের মধ্যে 2টো মিনার খুব বড়, 151 ফুট, আর ছোট মিনার 25টি রয়েছে, যা 100 ফুট থেকে 121 ফুটের মধ্যে হয়। আমরা এই পানির কাছে অজু করতে লাগলাম, আর এই পানির মধ্যে কিন্তু রঙিন রঙিন মাছ আছে, যেগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, আর পানি খুবই ঠান্ডা। আর এখানটায় আমরা বসে পড়লাম ইফতার করার জন্য। এখানে অনেক মানুষ ইফতার দান করে, সেগুলো তোমাদেরকে ধরে নিতে হবে এবং সেই দিয়ে ইফতার করতে হবে। আর তোমরা যদি বাইরে থেকে কিছু কিনে আনো সেটা তোমাদের পার্সোনাল বিষয়। আমরা গিয়েছিলাম, এখানটায় একটু ব্যাড এক্সপেরিয়েন্স, কারণ আমরা জানতাম না। তো সমস্ত কিছুই আমরা ম্যানেজ করলাম এবং মসজিদের নামাজ পড়ার পাশাপাশি মসজিদটা একটু ঘুরে নিলাম। হ্যালো, আমরা ইফতার সারলাম এবং সমস্ত মসজিদটা ঘুরে ঘুরে দেখছি এবং চারিদিকে দেখো মানুষগুলোকে কত ছোট ছোট দেখাচ্ছে আর ভালো লাগছে। এখান থেকে সামনে দেখা যায় রবীন্দ্র সরণি, যার পাশেই আছে কিন্তু জাকারিয়া স্ট্রিট। এখন আমরা ভাই লোকরা মিলে একটু মসজিদ দেখা দেখি করি, তারপরে নামাজ পড়বো। নামাজ পড়ে তোমাদের সাথে আবার চলে যাব জাকারিয়া স্ট্রিটে। মসজিদে আসলাম, ইফতার হয়ে গেল, এবার নামাজ পড়বো। এখন জামাতে নামাজ হবে কি সেটাই বুঝতে পারছি না। নামাজ পড়ে এই যে নাখোদা মসজিদে আমরা আছি এখন, এরপরে যাব জাকারিয়া স্ট্রিটে, সমস্ত কিছু দেখাবো। নামাজটা পড়ে নেই, ততক্ষণের জন্য কন্টিনিউ দেখতে থাকো তোমরা। তো গাইস, সেজে উঠেছে এইভাবে জাকারিয়া স্ট্রিট, আর পাশে দেখতে পাচ্ছ নাখোদা মসজিদ। আমরা নামাজ পড়লাম, ইফতার করলাম, এবার রাস্তাটা একটু দেখাই। দেখো
তো এখন একটু জাকারিয়া স্ট্রিটে ঘুরে আমরা এবার কিন্তু চলে যাব খেতে। হ্যাঁ, আর দেরি নয়, একদম অনেক পেটে চুই চুই করছে। সত্যি কথা বলতে আমি কিন্তু ফুড ব্লগার নই, তো সেরকমভাবে রিভিউ দিতে পারবো না। তোমরা যেরকম নর্মালি খাও, নর্মালি দেখো, আমি যেরকম নর্মালিভাবে করি সেরকমভাবেই কিন্তু তোমাদের কাছে উপস্থাপন করছি। আর এখানটায় আজকে কিন্তু খুবই ভিড় ছিল, যার কারণে কিন্তু আমরা দিল্লি সিক্সে খেতে পারিনি, আর তাসকিনে খেলাম, ভিডিও করতে পারিনি। তো আর যা যা আমরা ভিডিও করেছি সমস্তই তোমাদের কাছে তুলে ধরলাম। এখন খাচ্ছি মহাপত শরবত। ভাই সাহেব, মানে মহব্বত তো মহব্বত, একদম জীবন জুড়িয়ে গেল। খুবই ভালো। কত টাকা দাম জানি না, হাতে ধরে নিলাম, খেয়ে নিলাম। যত হয় হবে, আবার এক গ্লাস খাবো। বাইরে আছে সবাই, আরো এই দিকটা আরো ঘুরবো। कैसा लग रहा है बोलिए हम भाई? आलो भाव आलो आलो। ये हमारे हबीबी भाई हैं, कम टू दुबई। वल्ला वल्ला। সেখানে ওয়াসিফ ভাই আগের ব্লগে দেখলে, পিছনে ভাই লোকরা আছে, নাসির ভাই। নাকোদা মসজিদের সামনে একটু ভিড় লেগে গেল। জাকারিয়া স্ট্রিটে এসছি, আর হালিমার পরোটা না খেলে হয়, হালুয়া পরোটা না খেলে হয়। আর এটা কিন্তু খুবই ফেভারিট আমার একটা জিনিস হয়ে গেছে, কারণ আমি এটার এখনও টেস্টটা ভুলতে পারছি না। আমি আবার যাব জাকারিয়া স্ট্রিটে শুধু এটাই খেতে, হালুয়া পরোটা। ওইদিকে আছে দিল্লি সিক্স, আর এটা কি জানি না, নাগপুর শাহী চিকেন। এমনি তো আমি ফুড ব্লগার নয়, কীভাবে খেতে হয় আমি জানি না, আর কীভাবে যে রিভিউ দিতে হয় জানি না। যতটুকু দেখাচ্ছি ততটুকুই, তবে খুব ভালো হচ্ছে, খুবই টেস্ট। তো চিকেন পকোড়া ট্রাই করা হয়ে গেছে, এবার হালিম ট্রাই করব। পাশেই আছে হালিম। চলো, রিভিউ কিন্তু দিতে পারছি না, ডোন্ট মাইন্ড, ফার্স্ট ফুড ব্লগিং। এই সেই ভাইরাল নফরাত অ্যান্ড মোহাব্বত শরবতের কিন্তু এখানটায় চলে এলাম, আর এখান থেকেও খাবো, কিন্তু এখানটা ভিড়, অনেকটাই ভিড়। এখন খেতে এসেছি কেশর ফালুদা, যে ফালুদায় কিন্তু কেশর দিয়ে ভরা, আর খেতে খুবই টেস্ট ছিল। ये है उमम भाई, ये है राहुल दा, एकदम, और ये हमारे दोस्त, और ये हमारे भाई हैं, क्या नाम है? छोटा भीम। और हम लोग आए हैं जकरिया स्ट्रीट घूमने के लिए, ईद की शॉपिंग करने के लिए। अरे খেয়ে পেট ভরে গেছে, আর কিছু খেতে পারছি না ভালো করে। তো চলো, খাওয়া দাওয়ার পরেই দেখা হচ্ছে। টেস্ট তো তোমাদের সামনে একটু করছি। অনেক রাত হয়েছে, আর রোজা করে খুবই টায়ার্ড লাগছে। এখন বাড়ির দিকে ফিরে যাব, আর অনেক ভিডিও ক্লিপ কিন্তু নেওয়া হয়নি, কারণ আবার ধরবো নাকি ক্যামেরা ধরবো সেটাই বুঝতে পারছিলাম না ভিড়ের মধ্যে। তাই যতটুকু দেখালাম ততটুকুই তোমরা এনজয় করতে থাকো। আর জাকারিয়া স্ট্রিটে যে যেতে চাও, আমি সোজা রাস্তা বলে দিচ্ছি। দমদম স্টেশনে নেমে ওখান থেকে এমজি রোড মেট্রো ধরে চলে আসবে, আর হেঁটেই কিন্তু চলে আসলে জাকারিয়া স্ট্রিট পেয়ে যাবে। আর এখন আমরা মেট্রো দমদম থেকে বারাসাত চলে যাচ্ছি, কারণ আমাদেরকে বাড়ি ফিরতে হবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সাথে থাকো।